এ মুসলমান, কবরে আযাব হয় একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। আপনার বাবা মার কবরের পাশে বাড়ি যায় একটা গরু বানবেন, গরু বাঁধিয়া খাবার দিবেন, দূরে দাঁড়ায়া থাকবেন, দেখবেন রশি ছিঁড়াছিঁড়ি করে, দর দর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিবে, গরুটা শুধু টালুমালু তাকাবে। একমাত্র মানুষ এবং দানবকে আল্লাহ বুঝতে দেয় নাই কবরে আযাব। ওই নুমান ফেরেশতা যখন এমন ভাবে গর্জন মারবে, এই প্রান্ত থেকে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আওয়াজ পৌঁছে যাবে, সমস্ত প্রাণীরা বুঝতে পারবে, এক মানুষ আর দানব বুঝতে পারবে না। বান্দারে মারিয়া মারিয়া জোর করিয়া তোর আমলনামাটা লেখানো হবে। লেখা যায় এবার বান্দা তোর গলার ভিতরে লটকা দেওয়া, বলবে গুড বাই, বিদায়, একটু পরে আসবে কবরে মানকার নেকির, তোরে ফয়সালা দিব জান্নাতি কি জাহান্নামী। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। রব্বি কারীম আপনাকে আমাকে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে বসার মতো, আসার মতো সুযোগ দান করল। একটু জোরে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ? এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নেই, দাদা জিন্দা, নাতি নাই। ও আমার আল্লাহ, কখন যেন আজরাইল এসে যাবে রে, দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। ওই আবু তালেবের মতো আল্লাহ চিরনিদ্রায় যাব রে আল্লাহ। আয় আল্লাহ, কখন যেন কবরে ডাক দিবে, কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো মুসলমান কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আল্লাহ, ওই 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। মানুষের মৃত্যু হয় 2টা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও বন্ধু শুনে নাও, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই, সকাল পর্যন্ত বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি দিতে পারবেন কি কেউ আছেন? কেউ বলতে পারবেন আমি সকাল পর্যন্ত বেঁচে থাকবো, 10 দিন বেঁচে থাকবো? মালাকুল মউত যেন কখন চলে আসে গো। এই মৃত্যুর কথা বলতে গেলে বড় কষ্ট হয়। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টি জগতে যা কিছু আছে সবারই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। একমাত্র স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। আর সৃষ্টিগুলোর সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আপনাকে আমাকে মরণের পেয়ালা পান করতে হবে, হয়তো 2 দিন আগে, নাই তো 2 দিন পরে। আল্লাহ, ওই মরণের কথা বড্ড ভয় লাগে গো আল্লাহ। ওই মরণ কখন চলে আসবে, কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এ দুনিয়ার মুসলমান, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো গো। কিতাবের নাম হলো বাংলার শরিয়া। এই কিতাবের মধ্যে বর্ণনা করলেন দুনিয়ার মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, বাবারে ইমানদারের মৃত্যুটা কেমন হয় শুনে নেন আগে। ইমানদারের মৃত্যু হয় আটা গোলায়া খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা যদি টানতে যেমন বাইর করলে খামিরের ভিতরে থেকে অনাসে বাইর হয়ে আসে, ইমানদারের রূহটা ঠিক এমনি বাইর হয়। আল্লামা মুফতি মুসলমান শুনে নাও, মুফতি আমজাদ আলী সাহেব কিতাবের মধ্যে লেখল, ওরে মুসলমান, যখন কোন মানুষ সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাই দিলে যতটুক যন্ত্রণা হয়,
এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে পায়খানা করে দিই, প্রস্রাব করে দিই। এরে মুসলমান, কত মানুষের জানাজা পড়াইলা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কবরে শোয়া দিলা। এর যে ব্যক্তি মায়াতের গোসল করাইছে রে, দেখা যায় মৃত্যুর সময় ওই মৃত্যু ব্যক্তি গোসল করানোর সময় দেখা গেছে গো, ওই মরণের সময় পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, জিহ্বাটা বাইর হয়ে গেছে, আর ঘরে যায় না। এই জিহ্বাটা কত চেষ্টা করে, আপন জনের এসে বাবার জিহ্বাটা ভিতরে দেওয়ার জন্য দিতে পারে না, চোখ দুটি বড় বড় হয়ে যায়, বন্ধ করার জন্য চেষ্টা করে, পারে না। কত মানুষ হাত পায়ে রশি লাগায়া বেঁধে রাখে। ও যুবক, আমার বাবারা, আমার দিলের কান্ডা লাগা শোন, কত মানুষের পা বেঁকা হয়ে যায়, হাতটা বেঁকা হয়ে যায়। আল্লাহ, কত মানুষ গমের মধ্যে মারা যায়, কত মানুষ সিজদাগত অবস্থায় মারা যায়, কত মানুষ কাজগত অবস্থায় মারা যায়, কত মানুষ সাগরে মারা যায়, কত মানুষ বিমানের মধ্যে মারা যায়, কত মানুষ বিদেশ থেকে কফিন করে মুসলমান লাশটা নিয়ে বাড়ি আসা হয়। দাদু ভাইয়েরা শুনে নেন, আমার বাবারা, দিলের কান্ডা লাগা শোনো, আল্লাহ কোন হালাতে কার মৃত্যু দেবে কেউ বলতে পারি না। আল্লাহ গো, 1 নম্বর বিপদ যেহেতু মরণ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে বলো আল্লাহু আকবার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, বলতেছিলাম সৃষ্টি জগতের সবার মৃত্যু আছে গো। যেমনি মৃত্যু হলো মা মরিয়ম আলাইহিস সালাম, ও আমার মা বোনেরা, ভিতরে আসো গো, অনেক ওয়াজ করা লাগবো, শরিয়াত তরিকা থেকে কতের ওয়াজ অনেক আলোচনা করা লাগবো, মা বোনদেরও কিছু কথা বলা লাগবো, কারণ রাত হয়ে গেছে, বেশি কষ্ট আমি আপনাদেরও দিব না। তবে অল্প সময় অনেক আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন গোলামের মুখ দিয়ে বাইর করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজরাইল এসে সালাম দাও, আসসালামু আলাইকুম মারিয়াম। মরিয়াম কয়, ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? বলে, আমি আজরাইল, আমি আপনার কাছে এসেছি রুহটা নেওয়ার জন্য। মরিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল, আজরাইল রে, তুমি আমার রুহটা নেওয়ার জন্য আসছো। আমার কলিজার টুকরো সন্তান আমার ইসা গেছে বাজারে ফল আনার জন্য, একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও, আমার কলিজার টুকরা সন্তান ফিরে আসবে। আজকে যেমন আবু তালেব ভাই ঘুমায় আছে, সন্তানদের সুযোগ দেয়া হয় না, আজরাইল নিয়ে চলে গেছে। বাবার এই রকম আপনাকেও নিয়ে যাবে, আমারও নিয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে থাকবো না। এই দুনিয়ায় আজকে কার জন্য সুদ খায়, কার জন্য ঘুষ খায়, আজকে কার জন্য জিনা ব্যভিচার করি, আজকে কার জন্য দুনিয়ার সম্পদ করলাম গো। কার জন্য সুদ খাইলাম, কার জন্য দুনিয়ার মধ্যে কতই না বাড়ি গাড়ি করলাম, দুনিয়ায় সম্পদের পাহাড় গড়লাম। এই দুনিয়ার সম্পদ খাবে পোকে, আমার দেহ খাবে মুসলমান। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কি? পোকা মাকড়ে আপনার দেহটা খাবে। এমন দেহ বানাইতে হবে যেমন দেহ বানাইছিল কুমিল্লার জমিনে এক ইমাম সাহেব, দীর্ঘ 13 বছর ইমামতি করেছে মুসলমান। কত 40 বছর ইমামতি করেছে। 13 বছর লাশ, 13 বছর ঘুমায় ছিল লাশখানা। ওনার কবর উত্তোলন করা হলো, কবরের লাশ পচে নাই, কাপনের কাপড় পচে নাই। তার সন্তানকে ডাকা হলো, বাবারে তোমার বাবা এমন কি আমল করতো? বললো, শুনে নেন, আমার আব্বা জান এমন আমল করতো, জীবনে দেখি নাই তাহাজ্জুদের নামাজ কাজা করতে। আমার আব্বা জান ইমামতি করতো। কোনোদিন কোনো মানুষের বাড়ি দাওয়াত নিয়ে যদি বাড়িতে একটা ডিমের ব্যবস্থা করতো, আমার আব্বা জান দাওয়াত নিয়ে ডিমটা খাইতো। আর আমি মৌলবি আপনাদের বাড়ি আয়া মুরগিগুলো খাইতেছি, আপনার বাড়ি আইয়া পশু পাখি খাইতেছি, বাড়িতে আমার সবজি রান্না করে আমার সন্তানেরা খায়,
আমার বিবি খায়। আরে মুসলমান শুনে নাও, শুনে নাও, ইনসাফ বলতে আমাদের মধ্যে কিছু নাই রে মুসলমান। ওরে ছেলে ডাক দে বলে, চাচা যান, শোনো, সাংবাদিক ভাইয়েরা শোনো, একদিনের ঘটনা শোনো। আমি তখন ক্লাস ফার্স্ট ইয়ারে পড়ি, আমি টিফিনে খানা খাইতে এসেছি। আমি যখন খানা নিয়ে বসেছি, আমার আব্বা জানে সে খানার প্লেটটা ধরলো, ধরে বলে, বাজান প্লেটটা ধরলাম আমি, রেখে দাও। শোনো বাবা, এখন খানা খেয়ে জোহরের নামাজ পড়িয়া তারপরে কলেজে যাবা, যদি তুমি না পড়ো বাবা শুনে রাখো, আমার গ্রীমা তোমার আজকে রাতের খানা বন্ধ হয়ে যাবে। আমি এমন বাবার সন্তান, জীবনে নামাজ না পড়লে আমার পাতে বাদ দেয় নাই। আজকে আমাদের দেশে অনেক হুজুর আছে, হুজুরের বউগুলো বেগানা ঘুরে বেড়ায়। অনেক হুজুর আছে বাদান বেগানা চাকরি বাকরি করে বেগানা পুরুষের সঙ্গে। অনেক হুজুর আছে মুসলমান, শুনে নাও, তার বিবি মার্কেট করে। অনেক হুজুর আছে মুসলমান, শুনে নাও, অনেক ইমাম আছে এখনো বিবিরে কন্ট্রোল করতে পারে নাই, সন্তান কন্ট্রোল করতে পারে নাই। এর মুসলমান শুনে নাও, কুমিল্লার জমিনে আশিকে রাসূল মারা গেছে গো, এমন একজন ইমানদার বলতে, আমার আব্বাজান যখন রাত গভীর হয়ে যেত, চোখের পানি ছেড়ে যায় না, মাঝে বসে কাঁদতো, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করে দাও। ও মুসলমান, চোখের পানি ছেড়ে কাঁদতো। আর আমরা হুজুর কান্দি, রাত ভরে দাওয়াত নাই, মাসে আর করা দাওয়াতের দরকার। এই মাসে 3টে ডেট খালি আছে, যদি না পূরণ হয় লস হয়ে যাবে, এগুলো বন্ধ করো। কারণ আমার আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে কে? এই জোরে বলেন কে? আল্লাহ বলে, বন্ধু শুইনা নাও গো, এই জমিনটা আমি রাখবো না, আসমান আমি রাখবো না গো, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের পানিগুলো পুড়ে আমি তামা কিপসাই বানায় দিব, জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায় দিব। যেদিন পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য আশিকে রাসূলদের বলি, আল্লাহর গোলামি করো, রাসূলের প্রেম নিয়ে থাকো, দুনিয়ার প্রেম ছেড়ে দাও। আজকে অধিকাংশ মানুষ আমরা দুনিয়া ধরে ফেলেছি। নবী কয়, বাল হুয়া খিলাফি, দুনিয়াটা পচা দুর্গন্ধ। মানুষের জন্য মুসলমান শুনে নাও, এটা দুনিয়া মুসলমান শুনে নাও, কুকুর যেমন পচা বড়ি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হয়। আমার 2000 বেশি দিবেন, হাদিয়ার সঙ্গে সঙ্গে দাওয়াত বন্ধ, আরেকটাই চলে যাব। আমাকে 5,000 বেশি দিবেন, ইমামতি ছেড়ে জন্য মসজিদে চলে যাব। আমরা ইমান বিক্রি করি মুসলমান, শুনে নাও, শুনে নাও। কারণ আল্লাহর ভয়, রাসূলের প্রেম অন্তরের মধ্যে নাই, মরণের ভয় আমাদের মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম গো, মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল, আজরাইল রে, আমার কলিজার টুকরো সন্তানের লগে একটু কথা বলার সুযোগ করে দাও। আমি আমার সন্তানের সঙ্গে কথা বলতে চাই, সান্ত্বনা দিবে। আমার ঈসার বাবা নাই রে, আমি বাবা মা, আমি মা হইয়া সন্তানের এতিম বানাই যাব, একটু শুধু সন্তানের বোঝাতে দিব, একটু সুযোগ দাও আজরাইল, আমি আমার কলিজার টুকরা সন্তানের সঙ্গে কথা বলবো। আজরাইল কয়, মরিয়ম, মরিয়ম, একটা মিনিট আমি সময় দিতে পারবো না, কারণ রব্বি কারিমের হুকুম, আপনাকে বিদায় নিতে হবে। মরিয়ম আলাইহিস সালাম বলে, আজরাইল তাহলে নিয়ে যাওয়ার দেরি করো না। মরিয়ম আলাইহিস সালামের রূহ বাইর হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। ঈসা নবী বাড়ি এসে দেখে রে মা জননী ঘুমায় আছে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, চিন্তা করে, হারে আমি যখন বাড়ি ফিরতাম, জনম দুঃখিনী মা ঘুমাইলে মা লাভ দুঠে বলতো, বাবা আইসুন। ওরে বাবা, শিয়া বজে বাবার মরণ, বাড়িতে গেলে আব্বা যে ডাকা লাগতো না, বাবাই উঠতো। আমি গুনাহগার, বাবা মা দুজনই হাজি মানুষ। আল্লাহর কসম করে বলি, আমার বাবা মারে দুজনকে আমি হজ করে আনছি।
আমার আব্বা মা একটা দিনও ডাকা লাগে না বাড়ি যায়। যখন গাড়িটা নিয়ে নবী একটু স্বামী কই ড্রাইভারে বলি ভাইজান হরেন দিবেন না, কারণ ওদের গম ভেঙে যাবে। আল্লাহর কসম করে বলি রে, দরজা খোলার আগে ভিতরে ঢোকার আগে আব্বা মা দুজনই দরজা খুলে বাইর হয়ে আসে। বাবা কুয়াশার দিন, কষ্ট হয়েছে বুঝি আসতে, বিবিকে ডাকা লাগে কিন্তু বাবারে ডাকা লাগে না, বিবিকে ডাকা লাগে মাকে ডাকা লাগে না। এমন দরদি কার জন্য দুনিয়ায় নাই রে আল্লাহ, কার জন্য দুনিয়ায় শিয়াবের মতো বাবারে হারাইছে রে আল্লাহ। আজকে আবু তালেব ভাইয়ের বা সন্তানেরা জানে বাবার দুঃখ, বাবার কষ্ট। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য বাবা মায়ের মতো পৃথিবীর কেউ আপন হয় না, পৃথিবীর কেউ আপন হয় না। নবীজি নিজেই বলছে সাহাবীরা রে তোমরা কেউ কি কবুল আজরের সব পাইতে চাও? নবী বলেন বলা সাহাবীরা বলে কি বানায় চাই হুজুর? নবী বলছে শুনে নাও, তোমাদের যাদের বাড়িতে পিতা মাতা জিন্দা আছে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। আজকে কার মা নাই রে, কার বাবা নাই। নবীর সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে, নবী দেখে সাহাবীদের চোখে পানি। নবী কয় সাহাবীরা রে তোরা কেন কান্দিস? বলে নবী গো, এই আমলটা যদি আগে শুনতাম, এই নেকির কাজটা যদি আগে জানতাম, দুদিন আগে আব্বারে হারাইলাম, 1 মাস আগে আমার মারে হারাইলাম, 6 মাস আগে আমার বাবারে হারাইলাম। আমার নবীও কান্দে আর বলে সাহাবীরা রে তোরা কি আমার মতো এতিম? আমি নবীর মা নাই রে, আমি নবীর বাবা নাই। আমি নবী যখন মায়ের গর্ভে মাত্র 6 মাসে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন 6 বছর বয়স তখন মাকে হারাইছি, 6 বছরের 7 মাস যখন বয়স দাদারে হারাইছি। আমার মতো এতিম কে আছে? জিবরিল আমিন আল্লাহ ডাক দে কয় জিবরিল রে তাড়াতাড়ি যাও, আমার হাবিবের চোখে পানি, সাহাবীদের চোখে পানি। যাদের আব্বা নাই, যাদের মা নাই, তাদের আমার নবীরে জানায়, আমার নবীরে জানায়। নবী জন বলে রাব্বির গামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সবাই একটু চোখের পানি ছেড়ে বলেন রব্বির গামহুমা কামা রব্বায়ানি। আল্লাহ, আমার আল্লাহ ডাক দে বলে জিবরিল রে আমার হাবিব রে জানাই রে, আজকে যাদের মা নাই, যাদের বাবা নাই, যারা মা বাবারে হারায় ফেলছে রে, তারা যেন আব্বা মার জন্য এমনি দোয়া করে। আজকে আমাদের এতগুলো সন্তান আছি রে বাবা, একটা দিনও বাবার কবরের পাশে যাওয়ার সুযোগ পাই না, আব্বা মায়ের জন্য দোয়া করার সুযোগ পাই না। আরে কোন দিন যেন আমি আপনি চলে যাব আল্লাহ, সেদিন আমার সন্তানেরও কবরের পাশে যাবে না, যেদিন আমি আপনি বিদায় নিয়ে যাব। আপনার সন্তানের কবরের পাশে যাওয়ার সময় পাবেন না। আল্লাহ 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 গো, আমাদের পিতা মাতার সগীরা কবিরা গুনাহ মাফ করে দিও। হে আমার রব, হে আমার প্রতিপালক, আব্বা মার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। বাবা মায়ের তুমি রহমতের হাত দিয়ে তুমি তাদের সাহায্য করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ঈসা আলাইহিস সালাম চিন্তা করে প্রতিদিন যখন ঘরে ফিরে আসে, দুঃখিনী মা তো ঘুমায় না, এখনো মা কেন ঘুমায় আছে গো? মার কাছে আসলেন, মাকে ডাক দে বলে মা, মা কথা বলে না, দেখে মা আর দুনিয়ার মধ্যে নেই, মা দুনিয়ার মধ্যে নেই। একটা চিৎকার দিয়ে বলে রব্বে কারীম, আমার মা কতই না কলঙ্কিনী হলো মানুষের সামনে, কত কষ্ট করেছে আমার মা। আমি ঈসারে দুনিয়ায় আনার কারণে আল্লাহ মাকে কত মানুষ পচা কথা বলেছে, মা কোনোদিন কষ্ট পাই নাই। আমি ঈসাকে বুকে ধারণ করে সব ভুলে গেছিল, আজকে তুমি মারে বিদায় করে দিলা। আল্লাহ
আমি একটু, যেহেতু আমাকে তুমি ক্ষমতা দিছো মরাডারে জিতা বানানো, একটাবার আমি আমার মাকে জাগাইতে চাই, দেখি আমার মার সঙ্গে আজরাইল কেমন ব্যবহার করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আল্লাহ বলে আজরাইল, আল্লাহ ডাকতে বলে ঈসা নবী রে, আর দেরি করিস না, তোমার মাকে ডাক দাও। ঈসা নবী রে, ঈসা নবী মাকে ডাকতে বলে মা। যখন একটা ডাক দিছে, জনম দুঃখিনী মা লাভ ধরছে, বাবা ঈসা আনছনি, বাবা ফল আনছনি, কয়ে বাবা ফল আনছনি, কয়ে আনছি মা, কয়ে দাও বাবা খাবো ফল। কয়ে মা গো দুনিয়ার ফল আর তোমার নসিবে নেই, মা গো তুমি বিদায় হয়ে গেছো গো মা। বলে মা গো তোমাকে আমি জাগাইছি একটা জিনিস জানার জন্য। মা আজরাইল তোমার সঙ্গে কি ব্যবহার করেছে? রে ঈসা নবীর মা ডাক দে কয়, ও ঈসা শোন বাবা শোন, তোকে দুনিয়ার মধ্যে আনতে যত কষ্ট হয়েছে, এত কষ্ট আজরাইল দিছে আমারে, আমার মনে হয় আমার কলিজাটা ছিঁড়ে নিয়ে গেছে, আমার গা থেকে গায়ের গোস্তগুলো যেন কেটে নিয়ে গেছে। আরে আল্লাহ ডাক দে বলে আজরাইল তাড়াতাড়ি যারে আমার ঈসা নবীর জানায় সালাম দা, সালাম আলাইকুম নবী গো। বলে কি খবর? আরে আজরাইল আগে বলো আমার মার রূহটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল বলে হুজুর আপনি জানেন দুনিয়ায় সবার রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। আমি আজরাইল একমাত্র যারা মুত্তাকিন, যাদের জন্য জান্নাত আল্লাহর এক চারটা তৈরি করে। আল্লাহ বলেন আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছি আমি আল্লাহটা জান্নাত। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? এরে মুসলমান গভীর মনোযোগ শুইনা লাও। নবী গো আমি আজরাইল একমাত্র ইমানদারের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি, আমি জাহান্নামীদের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না। আপনি জানেন আমি জমিনের মধ্যে আমার পা আসমানে থাকে, আমার মাথা মোবারক, সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়ে পড়ে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। এত দুনিয়ার যত পানি আছে সব পানিগুলো যদি মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়াইয়া পড়বে না রে। ও যুবক বন্ধু, তারপরও তোরা ঘুষ ছাড়বি না, তারপরও তোরা সুদ ছাড়বি না। নবীজি বলতেছিলেন, আমার নবী ডাকতে বলে আম্মা জান আয়েশা রে শোনো, আল্লাহ আমাকে যখন জান্নাত দেখাইলো জাহান্নাম দেখাইলো আমি বড় কষ্ট পেয়েছিলাম রে আয়েশা। নবী বলে বলা পর আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিসের জন্য এত কষ্ট পেয়েছি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় নাম্বার মানুষগুলো কারা বলেন? নবী বললেন শোনো আয়েশা গো, ওই সমস্ত মানুষগুলো শুধু পরনিন্দা করত। আমার দেশে এখন বক্তা বলেন, মৌলবী বলেন, মুন্সি বলেন, খালি অন্যরে নিয়ে টেনশন করে। অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলছে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারা ফন্নফস, নিজের নফসকে চিনতে হবে। এর মুসলমান দার্শনিক যারা অ্যারিস্টটল সক্রেটিসের বই যারা পড়ে নাই, ওরা আমি মনে করি তোরা লেখাপড়ায় করিস নাই। ইঞ্জিনিয়ার হতে হলে পড়া লাগবে, মাস্টার হতে লাগলে পড়া লাগবে, মুসলমান বিশেষ ক্যাডার হলে পড়া লাগবে, ডাক্তার হইতে লাগলে পড়া লাগবে। উনি বই লেখা পর বললেন নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারা ফন্নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিমাত তাকে প্রসিদ্ধ করতে হবে। আর এখন খালি পরের নিয়ে রুহুল আমিন খালি গান গায়, রুহুল আমিন খালি সুর দেয়, রুহুল আমিন শুধু এটা করে, রুহুল আমিন শুধু ওটা করে, শিয়াব যুক্তিবাদী এটা করে। এই তো আমাদের চরিত্র, এই তো আমাদের কালচার রে মুসলমান। শুনে নাও, যখন কিয়ামত আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, ওই মানুষটার ভিতরে যদি এই গুণাগুণ না থাকে, ওই মানুষটার সামনে যায় অনেক হাজী সাহেব, অনেক মুফতি সাহেব, অনেক আলেম সাহেব ধরা পড়ে যাবে, তাদের আমল নামা থেকে আমলগুলো কেটে নেওয়া হবে, আর ওই ব্যক্তি আমল শূন্য হয়ে জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেন আয়েশা রে, সারা জীবন ধরে বন্দেগী করেছে কিন্তু আমল শূন্য হয়ে জাহান্নামে যাবে। ওই পরনিন্দাকারী মানুষগুলো, জোরে জোরে বলেন ঠিক কিনা? এর আজরাইল আলাইহিস সালাম বলে নবী সাগা
মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার মায়ের রুহটা আমি এমনি বাইর করেছি। আবার আপনার মায়ের শুধু মাথার মধ্যে হাত বুলাইছিল, আমি কোনো কষ্ট দিই নাই। ঈসা নবী ডাক দেব, ঈসা নবীর মা ডাক দে বলে, বাবা ঈসা, এই মৃত্যু যদি এত কঠিন হয়, আমি দুঃখিনী মায়ের কলিজা যেন মুখ ছেড়ে কলিজাটা ছিঁড়ে নিয়ে গেছে, এর চাইতো কঠিন যন্ত্রণা পেয়েছি। আরে মুসলমান, যারা মরণের সময় পায়খানা করে দেয় তাদের কষ্টটা কত হয়। কত মায়েতের গোসল করাইলাম, কত মায়েতের মুসলমান দাফন করাইলাম, কাপন পরাইলাম। কত মানুষ মৃত্যুর সময় পায়খানা করে দেয়, কত মানুষ মৃত্যুর সময় মুসলমান প্রস্রাব করে দেয়, কত মানুষের জিহ্বা বাইর হয়ে যায়, কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়। বাবারে গভীর মনোযোগ। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। মরণের কোনো আপটুড ওয়াজ চলে না, যেহেতু মরণ হবে, ইন্তেকাল করেছে আর নাই মরেছি, কি হয়েছে, খানা খাইতে যে মরছে, বিকল্প কি বলবা? বেঁচে থাকা তো সম্ভব না, হয় জীবিত নাই মরণ, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, এই জন্য আপটুড কোনো আলোচনা নাই। বাবা শোনো, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার বিপদ কি? এই যে আবু তালেব সাহেব শুয়ে আছে, এখন আমরা বুঝতে পারছি না, উনি আজকে কাঁদতে চার, বলে ছেলেরা রে, কত মানুষ আমার বাড়িতে, আমি আজকে তোদের মধ্যে নাই। এইরকম একদিন তোরাও আমার মতো বিদায় নিবি, জোরে বলেন ঠিক কি না? এলাকার মধ্যে হেকমত নামে এক নানা ছিল, উনিও চলে গেছে, তোফাজ্জল ভাইও চলে গেছে। এইরকম অনেক জাকের বাইরে হারায় ফেলেছি রে বাবা, অনেক বাবারে হারিয়েছি, অনেকের নাম জানি, অনেকের জানি না, তবে বলতে গেলে অনেক মানুষের নাম পেয়ে যাবো রে বাবা। আমার যারা ছোট্টবেলা ভালোবেসেছে তাদের মধ্যে অনেকেই বিদায় হয়ে গেছে। এখন কথাগুলো না বললে নয় বাবা। 1 নাম্বার, 2 নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। আল্লাহু আকবার বলেন। কারণ কি, যারা আগুনে পুড়ে গেল তাদের কবর কোথায়? যারা পানিতে ডুবে মারা গেল তাদের কবর কোথায়? যারা দুনিয়া থেকে, মুসলমান অনেক হিন্দুদেরকে দুনিয়া থেকে আগুনে পুড়ে শেষ করে দেয়, তাদের কবর কোথায়? বাবারে আমার, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। আল্লাহু আকবার বলেন না। ও যুবক, দিলের কান্ডে লাগা শোনো, এই কবরে যেদিন শোয়াবে একজন ফেরেশতা আসবে, নাম জানা আসেনি? নাম কি? জোরে বলেন নাম কি? একটু জোরে বলা যাবে না? নাম কি? জোরে বলেন নাম কি? কবরে শোয়ালি ফেরেশতা আসবে, নাম কি? নাম কি? আরে বুকার দলেরা এত ফস করে মন কান্নে কি আইব না? কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আগে যাই না নেন, তারপর ওয়াজ খালি শুনতে আসবেন না, দিলের ভিতরে লাগাইবেন রে বাবা। একটু আলোচনা শুনে যান। এই ফেরেশতা আসবে, ডাক দিয়ে উঠাইবে, ও আব্দুল কাদের লোহানী সাহেব ওঠো, ও শিয়াবুদ্দিন যুক্তিবাদী ওঠো। উঠায় ডাক দিয়ে উঠায় বলে রুহুল আমিন সাহেব ওঠো। ডাক দিয়ে উঠাইবে রে বান্দা, বলবে বান্দা শোনো, তোমাকে রুহ দিয়েছিলেন আমার আল্লাহ, এই দুনিয়া থেকে রুহটা নিয়ে আজরাইল আলাইহিস সালাম এর কেরামন কাতিবিন লিখে রাখছে তোমার আমলনামা। আমি তোমাকে উঠাইলাম, ওঠো। 2টা কাগজ থাকবে নোমান ফেরেশতার হাতের মধ্যে, একখানা হলো নেকির কাগজ আর একটা বদির কাগজ। এইবার ডাক দিয়ে উঠায় বলবে বান্দা ওঠো। উঠায় নেকির কাগজটা হাতের মধ্যে প্রথম ধরায়া দিবে, ধরায়া দিয়ে পরে ডাক দিয়ে বলবে বান্দাই না। দেখবে 80 বছরের জিন্দেগি, কতটা কাত নামাজ পড়েছো, কতটা যাকাত দিয়েছো,
কতটা সত্য কথা বলেছো, কোরআন তেলাওয়াত করেছো, ভালো কর্ম করেছো, ভালো নেকিগুলো দেখে বান্দা বড় আশ্চর্য হয়ে যাবে। ডাক দে বলে, বান্দা তোমার আমলনামাটা পেয়েছো? কয় পেয়েছি। কয় লিখে দাও। ওরে কবরের মধ্যে আমলনামা শুনে নাও, কেরামন কাতিবিন যেটা লিখে রাখছে এটা যার যার নিজ হাতে লেখা লাগবে। বাবারে শুনে নাও, শুনে নাও, কারণ কোনোই দিন টিপসই চলবে না। বলবে আমি টিপসই দেব, চলবে না। প্রতিটা বান্দা তার নিজ হাত দিয়া লেখে দেওয়া লাগবে, আমলনামাটা লেখা লাগবে। এই নুমান ফেরেশতা ডাক দিয়ে বলবে, এই যুক্তিবাদী ওঠো, তুমি আমলনামাটা লেখো। বলবে আমি লাগবো কেমনে, আমার কাছে তো কলম নাই গো। এরা বান্দা শুনে নাও। এবার ডাক দিয়ে বল, বান্দা তোমাকে আমি কলম দিলাম, শুনে নাও। কলমটা হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। আরে বাবা তোদের পায়ে ধরে বলে যায়, এই হাত দিয়া গাঁজা ধরিস না, এই হাত দিয়ে মদ ধরিস না, এই হাত দিয়ে বেগানা নারীর হাত ধরিস না রে। আরে এই হাত দিয়ে কত মেয়ের হাত ধরিস, বেগানা নারীর হাত ধরিস। আব্বারে তোদের পায়ে ধরে বলে যায়, হাত ধরে বলে যায়, এই হাত দিয়ে তোরা জিনার কাজে লিপ্ত হস না, এই হাত দিয়ে ঘুষ নিস না, এই হাত দিয়ে সুদ নিস না, এই হাতের মধ্যে বিড়ি দিস না, এই হাতটারে পবিত্র রাখ। তোদের পায়ে ধরে বলে যায় বাবা, এই হাত দিয়া রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া। আর এই হাতে মুসলমান কবরের ভিতরে এই শাহাদাত আঙ্গুল হবে তোমার আমার কলম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বান্দা ডাকতে বলবে, আমি কলম পাইলাম, এখন কলমে তো কালি নাই রে। ডাকতে বল, বান্দা কালি হলো তোমার মুখের থুতু মুবারক। এ রাজবাড়ির বাবারা তোদের পায়ে ধরে বলে যাবি, তোদের ছোট ভাই, তোদের আদরের বাঁচতে আদরের ভাই হয়ে বলে যায়, আজ থেকে তোরা গার বিড়ি, তোদের মুখের মধ্যে আর বিড়ি দিস নে বাবা। হিন্দুরা মরে গেলে দেয় 7 গুলি দিয়া মুখে আগুন, তোরা প্রতিদিন 5-7 বার দিস মুখের মধ্যে আগুন। আব্বারে তোদের পায়ে ধরে বলে যায়, এই মুখের মধ্যে আর গাজায় টান দিস না, এই মুখ দিয়ে আর বিড়ির মধ্যে টান দিস না, এই মুখ দিয়ে আর ইয়াবা খাস না, এই মুখ দিয়ে আর মদ পান করিস না, এই মুখ দিয়ে আর তারি খাস না রে আব্বা, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কারোর গিবাত করিস না। এই মুখের থুতু মোবারক যদি তোর নষ্ট হয়ে যায়, তুই কালি নষ্ট হয়ে যাবে, লিখতে পারবি না। আরে বাবা রে, তোদের পায়ে ধরে বলে যায়, আজ থেকে প্রতিজ্ঞা করে এই মুখের ভিতরে হারাম ঢুকাবো না। তুই মায়ের গর্ভে যখন ছিলি, দুঃখিনী মায়ের গর্ভে, মায়ের নাভির সঙ্গে তোর নাভিটা জুড়া দিছে। হাই রে হারাম খোর বান্দারা, শোন রে হারাম খোর বান্দারা। আরে অনেক আলেমরাও জর্দা খায়, তো অনেক আমি কই, ওরে বাবা তুই তো বিড়ির মধ্যে আর জর্দার মধ্যে বেশি পার্থক্য নাই, আরো বেশি খালি, তুই জোরে কন ঠিক কিনা? এই মুখের মধ্যে এগুলো দিস না। কারণ হলো এই জন্য, যদি কয় হুজুরিটা মুবা, আবার কয় হুজুরিটা মাকরু, ওরে মাসলা সন্ডে বাবা, অধিক পরিমাণ মাকরু সেবন করলে হয় সগীরা গুনাহ, সগীরা গুনাহ ছোট করে দেখলে হয় কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী হবে জাহান্নামী, জাহান্নামী। এই মাসালা যদি দিই, বাংলাদেশে অনেক আলেম ধরা পড়ে যাবে। এত হানিক জর্দা না হলে ওদের পেটই চলে না। এখন ওয়াজ করবো কেমনে, বুঝি আসে না, জোরে কম ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা, শোন এ দুনিয়ার যুবক, দিলের কান্ডা লাগা, শোনা নাও। ফেরেশতারা ডাকতে বলবে, বান্দা লেখো, তাড়াতাড়ি লেখো। বলে আমি কাগজ, আমি কি পাইলাম? কলম পাইলাম, আমি কালি পাইলাম, কাগজ পাই না। 3টা করে কাপড়ের কাপড় দেওয়া হয়, এক টুকরা কাপড়ের কাপড় খুলে নিবে, ডাক দিয়ে বলে, বান্দাই না তাড়াতাড়ি লেখো তুমি রে বান্দা। লিখে দিবে, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, কম্পিউটারের মতো। লেখাপড়া টান দিয়ে হাত থেকে খুলে নিবে, দ্বিতীয় কাপড়ের কাপড়খানা হাতের মধ্যে ধরায়া দিবে, বলবে বান্দা লেখো, তাড়াতাড়ি লেখো। এবার তাকায় দেখবে রে, কোন জায়গা কোন মহিলা নিয়ে হোটেলে ছিলাম, কোন জায়গা কোন মহিলার সর্বনাশ করেছিলাম, কোন জায়গা বাবির হাত ধরে হাঁটাহাঁটি করেছিলাম, কোথায় কোন বেগানা নারী কলেজে নিয়ে ঘোরাঘুরি করেছিলাম, কোথায় মদের প্যান্ডেলে ছিলাম, কোথায় জুয়ার প্যান্ডেলে ছিলাম, কোথায় কোন বন্ধু বান্ধব নিয়ে চুরি করতে গেছিলাম, কোথায় ডাকাতি করতে গেছিলাম, এর কোথায় নামাজ ছেড়ে দিয়েছিলাম। বান্দা চিৎকার মেরে কান্দের বলবে, ফেরেশতা আমি তো এগুলো করি নাই রে। বান্দা বলবে, আমি এগুলো একটাও কিছু করি নাই। ফেরেশতা বলবে, দাঁড়াও একটু ধৈর্য ধরো,
এই ভিডিওগুলো ফেলেস্টুল টান দিবে, ওই যে কেরামন কাতিমিন লিখে রাখছে কোন মাস কত তারিখই কত সময় কত সেকেন্ড তুমি কোন জায়গায় গেছিলে বান্দা দেখো, এই রকম পরিষ্কার হয়ে যাবে। বান্দা দেখে চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে আল্লাহ আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার। ডাকতে বলবে ফেরেশতারে আমি লিখতে পারবো না রে, আমি অপরাধী লিখতে পারবো না। বাবার আমার ডান দিক থেকে মাটিগুলো চাপ দিবি, ডান দিকের আড্ডিগুলো বাম দিকে চলে যাবে গো। বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের আড্ডিগুলো ডান দিকে চলে যাবে। উপর নিচে থেকে চাপ দিবে। মুসলমান শোনো, এক একটা গর্জন মারবে, মাটি নিচেই চলে যাবে, আবার উত্তোলন করা হবে। এ দুনিয়ার যুবক বন্ধুরা শুই না লাও গো। নুমান ফেরেশতা বিদায়ের পরে আসবে মুনকার নেকির কবরে। আয়াত দেখবেন আপনারা আমলনামাটা ভালো না, কেউ বলে 3টা প্রশ্ন করবে, কেউ বলে 1টা করে। তোর আমলনামা দেখিয়ে রে অমুসলমান দেখিয়ে বলবে বান্দা দুর্ভাগ্য করে বান্দা, তুই 80 বছর 50 বছরের জিন্দেগি কাটাইলি দুনিয়ার মধ্যে, পাপের রাজ্য নিয়ে আসছিস কবরে। এবার জাহান্নাম থেকে একটা দরজা খুলে দেওয়া হবে, কবর পর্যন্ত ওই কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে সাপ বিচ্ছু গর্জন মারবে। ওই জাহান্নামের আযাবগুলো কবরে আসবে রে মুসলমান। কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই। ওই যে শুরু হয়ে গেল আযাব, ওই যে শুরু হয়ে গেল রে গজব রে বান্দা, আর কোনো শেষ নাই রাব্বা। ও আমার বাজানেরা দিলের কান্ডা লাগা শোনো, এবার কবর যদি তোমার নেক আমলটা ভালো হয়, ওরে নুমান মুসলমান মুনকার নেকি বলবে রে বান্দা তুমি বড় ধন্য, দুনিয়ার জিন্দেগি বড় কষ্ট করেছো, এবার তোমার জন্য জান্নাতের একটা দরজা খুলে দিবে। জান্নাত থেকে নিয়ামতগুলো আসবে রে বান্দা, শুনে নাও। জান্নাত থেকে নিয়ামতগুলো, ওই হাওয়া আসবে, আর ওই জান্নাতি হাওয়াগুলো কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত কাটাইবে রে বান্দা। আল্লাহ ওই কবরটাও যেন আমাদের জন্য ভালো হয়। আরো জোরে জোরে চিল্লায় বলেন আমিন। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, জামার বেলায় দেখবা চেয়ে গো, তোমার সবই রইল পড়ে জামার বেলায়। একটু মহব্বতে বলেন, জামার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। আহা এরে বাবাই গেছে দাদাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে রবাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। ঘর করলে বাড়ি করলে সবই যার করলে, বাড়ি করলে সবই যাইবা সেরে, তোমার তো যাইতে হবে রে। যেদিন আজরাইলা শিবে, তোমার তো যাইতে হবে রে ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল যাইবা কবরে, যাবার বেলা দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। আহা কত স্বাদের বাড়ি গাড়ি, কত কিছু করলাম, কত কি করলাম, স্ত্রীর খুশি করার জন্য কত কি করলাম, সন্তানকে খুশি করার জন্য কত কি করলাম, সব কিছু থুইয়া আমারে কেউ দেখলো না রে, আমারে চির বিদায় করে দিছে। আহা চোখ বান্ধিয়া হাত বান্ধিয়া পা বান্ধিয়া এমন একটা জায়গায় নিয়ে যাবে, ওদিন আর কারোর বাঁচার মতো গতি নাই, সম্ভব না। আমার বাবারা, আমার বন্ধুরা, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এদিন হলো আরো বড় ভয়ঙ্কর বিপদ। সব কিছু যেদিন শেষ হয়ে যাবে, 4 জন ফেরেশতা অবশিষ্ট থাকবে। বাবা আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল কই তুমি আসো। জিবরিল হাজির হয়ে যাবে। জিবরিল আমিন বলবে, রব্বে কারীম
আমাকে আপনি তলব করেছেন, আমি আপনার সামনে। বলেন জিবরিল আসমান জমিন এরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। বলো লাশটায় আমার পৌঁছাই দিও। একটু মহব্বতে বলেন ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। বলো লাশটায় আমার পৌঁছাই। জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া দাফন দিও না, আমায় বিদায় দিও না। জন্মের পরে যে কলেতে রাখছি আমার মা, সেই মারে না দেখাইয়া দাফন দিও না। মায়ে দেখলে আমার মুক্তি খানি, মায়ে দেখলে আমার মুক্তি খানি, শান্তি পাবে কলি যায়। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। বলো লাশটায় আমার। আল্লাহ, কত সন্তান বিদেশ থেকে কফিন হয়ে আসে, কত সন্তান বিদেশে গেছে টাকা ইনকাম করতে, লাশ হয়ে ফিরে আসে। মা দুঃখিনী যারা বেঁচে আছে এই সারা জীবন কাঁদবে। মায়ের মতো বাবার মতো দরদি বান্ধব কেউ হয় না। রে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। বলো লাশটায় আমার। প্রতিবেশী ভাই বন্ধুরা ফেলবে চোখের পানি, সারা জীবন কাঁদবে আমার দুঃখিনী মা জানি, আমার দুঃখিনী মা জানি। ওরে জিয়ারত করবে শেষে গো মায়া, জিয়ারত করবে শেষে খুকার জন্যে জানি। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। বলো লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। বলো লাশটায় আমার। গোরস্থানে রাখলে আমার এই না মরা দেহ, গ্রামবাসী করবে দোয়া জানিও আমি তো, হায়রে জানি তো আমি তো। আমার মায়ে বাপে ফেলবে চোখের পানি, আমার মায়ে বাপে ফেলবে চোখের পানি, শান্তি পাবো কলি যায়, শান্তি পাবো কলি যায়। এই মারে না দেখাইয়া দাফন দিও না আমায়, এই মারে না দেখাইয়া দাফন দিও না। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার। আরো জোরে বলেন লাশটায় আমার পৌঁছাই দিও। জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া ও ভাই দাফন দিও না আমায়, কাফন পরাইও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া দাফন দিও না আমায়, দাফন দিও না। মায়ে দেখলে আমার মুক্তি খানি, মায়ে দেখলে আমার মুক্তি খানি, শান্তি পাবে কলি যায়। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। বলো লাশটায় আমার। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। অস্বীকার করার মতো ক্ষমতা নাই কারো। আহা, সব অস্বীকার করবেন, মরণের কথা স্বীকার করার মতো ক্ষমতা কারো আছে? আরো জোরে বলেন আছে? নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার
পুবাল পশ্চিমে কই রাসে ধাওয়া এই রাজবাড়ি জিলার সালাম খানি এই গরিবের সালাম খানি পৌঁছে দিও মদিনায় মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা লাম না লা ইলাহা জবান খোলে লা ইলাহা ভালোবেসে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে গো যাব জানি না বল বহু এই আমি কেমনে যাব জানি দয়া করে দয়াল আল্লাহ দয়া কর অগপরাও মনের বাসনা লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাগাল উলাবি হাসনাতু জামিআ খিসালিহি কালেমা তাওহীদ রসলিখা ডানে মুহাম্মদ বামেতে আকা বন্ধুর পাশে বন্ধু পশা আমার আল্লাহর পাশে আল্লাহর হাবিব বসা কালিমাতে আসে প্রমাণ বালাগাল উলা বিকামা হাসনাতু জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ বলেন জোরে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই শিখজান মরহুম আবু তালেব মাস্টার সকলকে বিদায় করে সকলকে এই দুনিয়ার মধ্যে এতিম বানায়া আপনজনদের সন্তান বিবি পরিবার পরিজনদেরকে এতিম বানায়া এমন একটা জগতে শুয়ে আছে, সেই জগৎটার নাম হলো কবর জগৎ। জোরে বলেন ঠিক কিনা? ওনার স্মরণে এবং সকল কবরবাসীর স্বজনদের জন্য আপনাদের সকলের কবরবাসীর স্বজনদের জন্য দোয়ার অনুষ্ঠান পবিত্র তৃতীয় বাৎসরিক আজিম হোসেন ইসলামী জলসায় আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানাই আজকের মাহফিলের খাস করে আমার জিন্দা পীর, আজকের মাহফিল থেকে আমার জিন্দা পীর জামানার মাকামিল আখির মুজাদ্দিদ খাজা ওয়াসিদ আল্লামা বিশ্বলি ফরিদপুরি কুদ্দুস সাহেবের পুত পবিত্র কদম মোবারকে। সালাম জানাই আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব, আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবদের পুত পবিত্র কদম মোবারক।
আজকে আমার খুব কষ্ট লাগতেছে, একটা কাজ করছেন, এই কাজটা আমি মানতে পারি নাই। এই কাজটা হলো সম্মানিত সভাপতির নামটা বড় হক করে লিখবেন। আমি এর পরে যেন আর কোনো মাহফিলে, জাকেরদের মাহফিলে সভাপতির নামে ছোট হক করে না দেখি। জনাব মোহাম্মদ জুলফিকার সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি। আমার যেহেতু আমি চশমা চোখে দিই না, আমার এমনি চোখের পাওয়ার কমে গেছে অনেক, আমি দূরেরটা দেখতে পারি ভালো, কাছে দেখতে পারি না। এরপরে চশমা চোখে দিই না, কারণ আমার ভিতরে কেন যেন একটা অহংকার অহংকার ভাব মনে হয়, নিজের যত নগণ্য ভাবতে মনে হয়। একটু বেশি পোশাক, দামি পোশাক পরলেই কেন যেন ভিতর থেকে একটা অহংকার মনে হয় যে আল্লাহ আমি মনে হয় অহংকারী হয়ে গেছি। এই ভয়ে সবসময় কান্দি যে আল্লাহ আমাকে যেন এমন কিছু না করো, ভিতরে যেন অহংকার না, এলেমের বাহাদুরি, দ্বন্দ্বলাতের বাহাদুরি এইগুলো যেন আমার ভিতরে না আনে। কারণ পৃথিবীর মধ্যে অবস্থা খুব শোচনীয়। অধিকাংশ আলেম কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে পারবে না। আমাদের ভিতরে অহংকারী আলেমে এত পরিমাণ অহংকার, এলেমের ফকরগিরি দেখায়। এরপরে আপনার ওই বিদ্যার 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নাম্বার হলো যিনি এলেম অর্জন করছে অন্যকে পরাজয় করার জন্যে। 1 নাম্বার এলেম অর্জন করেছে সে অন্যকে ধরার জন্যে, তার কাছে সব ভুল, সে একাই সঠিক। এই সমস্ত আলেমগুলো অন্যকে হেনস্থ করার জন্য বিদ্যা অর্জন করেছে, এই সমস্ত আলেম জাহান্নামে যাবে। নাম্বার 2, যে এলেম অর্জন করেছে দুনিয়া কামানোর জন্য, দুনিয়া বিকামে। আর নাম্বার 3 হলো যে আলেম অর্জন করেছে দিনের মধ্যে দিনের নাম খ্যাতি অর্জন করার জন্য। আমার মতো রুহুল আমিন আর কেউ নাই, আমার মতো বড় মুফতি, বড় মুহাদ্দিস এই বাংলার জমিনের কোন সিংহ। কথা বুঝলেন? এই 3 শ্রেণী মানুষ কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জাহান্নামে ছুঁড়ে মারা হবে। আল্লাহু আকবার বলেন না? ভয় করে আল্লাহ এই 3টার ভিতরে একটাও পেল না। কারণ আপনাদের সন্তান ছিলাম, সন্তানই থাকতে চাই। আপনাদের ভাই ছিলাম, ভাই থাকতে চাই, বক্তা হতে চাই না। যদিও মঞ্চে বসি, আমার নামটা শুধু রুহুল আমিন সিদ্দিকী বলে বেশি খুশি হই। ডিগ্রি কম নেই নাই, যদিও আমরা ওই ভার্সিটি থেকেও ডিগ্রি আল্লাহ নিয়ে আইছে। কথা বুঝেননি? ডিগ্রি কম নেই না, 2 সেক্টর লাগাইছি পিছনে, তাও 2nd ক্লাস কোনো ক্লাসে পাইনি, সব 1st ক্লাস। এটা আমার ফকর নয়, কিন্তু সবচেয়ে বড় হলো এখন ডিগ্রি বড় না, আমার সবচেয়ে বড় দোয়া আপনাদের দোয়া। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। আমার বাবারা, বিশেষ করে এই সভাপতির নামটা একটু বড় হক করে দেখবেন, যাতে করে মানুষ, যিনি সভারত্ন সভাপতি, এই মাহফিলের রণকৌশল বৃদ্ধি হয় তার নামটা দিলে। তাকে এমন জায়গা রাখছেন মনে হয় খুঁজেই পাওয়া যায় না, এটা ভাল লাগে না। মুরব্বীদের নামগুলো রাখবেন, আমাদের নাম, অন্য বক্তার নাম রাখবেন, আমার নাম রাখা লাগবে না। এমনি খালি প্রচার রুহুল আমিন আসতেছে এটা করলে যথেষ্ট। কথা বুঝলেন? ওই 2 নাম্বার, 6 নাম্বার, 5 নাম্বার, 1 নাম্বার আমার দরকার নেই। বাংলাদেশের রুহুল আমিন 1 পিস কোনো মাহফিলে বলতে পারে রুহুল আমিন সিদ্দিকী বলছে আমি প্রধান বক্তা হব, যদি বলতে পারে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেবো। রুহুল আমিন সিদ্দিকী বলছে যে আমাকে প্রধান বক্তা দিতে হবে। আমি একটা কথাই বলি, দাদু ভাই আমাকে যেখানে রাখবেন, গোলাম রে নামটা বরকদাস না, আমি গোলাম যেন হাজিরা দিতে পারি, কেন আমার নামের প্রয়োজন নাই। আমার বাবারা, যেহেতু আপনার এই কাজটা আমরা মনে কষ্ট পেয়েন না, নামটা একটু বড় বড় করে রাখবেন। সম্মানিত সভাপতি সাহেবকে সালাম জানাই। সালাম জানাই আজকের মাহফিলের প্রধান অতিথি আমার উস্তাদুল আলেম আল্লামা AKM আব্দুল কাদের লোহানী, আলহাজ আব্দুল কাদের লোহানী সাহেব। আজকে সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা আমার আদরের ছোট ভাই। আগাইতেছে, ওকে আগাইতে দিতে হবে, ওরা হাত ধরে টানতে হবে। কারণ যে জাতি, আমাদের দেশে আলেমরা এখন খালি কে কারে মারবে এই চিন্তা। কথা বুঝেন? আপনার হাত ধরে উঠাইতে হবে। এই এলাকার রত্ন, এই এলাকার গৌরব জনাব হযরত মাওলানা মুফতি শিহাবুদ্দিন যুক্তিবাদী সাহেব। ওনার বাবা ছিল একজন নিরহংকারী আলেম, দুনিয়া থেকে চলে গেছেন, তার ভিতরে কোনো অহংকার পাই নাই। ওই গেলেই দাদু দাদু কে পাগল হয়ে যেত। এই মানুষটা চলে গেছে, তার সন্তান, তাকে সবাই দোয়া করবেন, তাকে আগাবেন। আরেকজন বক্তা আমাদের মাঝে, আমাদের টিপু ভাই, একদম সাদা মনের মানুষ। আমি যে কটা মাহফিলেই লেখা আছে সে কটা ভাই হাজির হয়ে গেছে, আসেই হাজির হয়ে গেছে। ভাই তার চাকরি করে, সময় দিতে পারে না, তাকেও আপনারা স্মরণ করবেন, তাকেও উঠাইতে হবে। তাকেও আমাদের সন্তান, আমাদের রত্ন, আমাদেরকে গড়ে তুলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? জনাব হযরত মাওলানা টিপু সুলতান বাই সাহেবকে সালাম জানাই। সালাম জানাই আজকের মাহফিল বিশেষ বক্তা জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম হেলালি সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সকলকে জানাই সালাম। খাস করে আজকের মাহফিলের মনে হয় প্রধান মেহমান মনে হয় আইনুদ্দিন ফকির আইছে নাকি? আইছে? প্রধান অতিথি আর একজন ছিলেন অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু ভাই। মোটামুটি নাম আছে, তারপর আর 2-4টা বাদ আছে, ইনশাল্লাহ বলবো। অন্যদিন তো ভূমিকা সালাম দেওয়া শুরু করে দিই, একটু গল্প করে ফেলেছি বেশি। তো বিশেষ করে সবাইকে মোবারকবাদ, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আরো জোরে বলেন, ভালো আছেন? শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। এই মাহফিলে 2টা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। গজব, আমাদের দেশে অনেক বক্তা
আজকে আমি নেটের মধ্যে দেখলাম কয়েকটা বক্তা নবীকে বিশ্বনবী বলে আখ্যায়িত করে। যারা বিশ্বনবীকে, আমার নবীকে বিশ্বনবী বলে তার ওয়াজ শুনবেন না, একদম ক্যান্সেল। আমার নবীকে বিশ্বনবী বললে নবী ছোট হয়ে যায়। আমার নবী কুল কায়নাতের, আমার আল্লাহকে বিশ্ব আল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহকে বিশ্ব আল্লাহ। একসময় আমি গুনাহগার অনেকবার বিশ্বনবী বলেছি। এই জন্য আমাদেরকে বাইরে যেতে হবে। এই জন্য বাবা অনেক বক্তা দেখি জবান দিয়া বিশ্বনবী বিশ্বনবী বিশ্বনবী, আবার জনাব মুহাম্মদ, জনাব জনাব হজরত, এর অর্থ আগে আমাদের বুঝতে হবে। শাব্দিক অর্থগুলো, নবীর নামের আগে জনাব, এগুলো বোঝার হজরত বলতে হবে। জনাব হজরত মার জনাব, হায় এই সমস্ত টাইটেল রাসূলের সম্মানের উপরে আঘাত আনে। আমার নবীকে বলতে হবে কুল কায়নাতের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কোন নবীজি? কুল কায়নাতের নবী। আমার নবী বিশ্ব নবী নয়। আমার নবীকে বিশ্ব বললে বিশ্ব গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, আমার নবী বিশ্ব নবী। তা কার লাগে কার? জুতার কালি আর মুজার আলী, কার লাগে কার মিলান? জোরে বলেন ঠিক কিনা? এগুলো আমাদের নবীকে, কুল কায়নাতের নবীকে সম্মান করবেন, তাজিম করবেন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার বাবারা, এই জন্য আমি আপনাদেরকে নিয়ে, আমি এত বড় আলোচক না, অনেক আলোচনা হয়েছে। আমার উস্তাদ তো তাফসির কারক, উনি আলোচনা করেছেন, ছোট ভাই আলোচনা করেছেন। আমি গুনাহগার বসেছি দুই চারটে কথা বলার জন্য সুযোগ দান করে, সকল বলুন আমিন। আর যে মাহফিলটা হলো কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলে আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হেজানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিছু নাই। মেরকাত শরমের কাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান ইন্নানি চালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সেই আল্লাহর ওলিদের একজন মাহফিল শাহিন শাহ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার সিলসিলাত তরিকার মাহফিল। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সবাই তার জাকের না। জোরে বলেন ঠিক কিনা? সবাই জাকের, সবাই জাকের। কেডা কেডা জাকের না? একটু হাত উঠান দি। জাকের না কেডা কেডা? আপনি জিকির করেন না? জাকের শব্দের অর্থ জিকিরকারী। জাকের শব্দের অর্থ কি? জিকিরকারী। আমরা সবাই মাওলার জিকির করি, সবাই জাকের। জোরে বলেন ঠিক কিনা? সবাই কার জিকির করি? জোরে বলেন কার? খালি আটটুসি গেলে জাকের, সরমুনা গেলে জাকের, সারসিনা গেলে জাকের না বাবা। জাকের শব্দের অর্থ জিকিরকারী। সুবহানাল্লাহ বলেন না? জিকির করেন না আল্লাহর? সবাই জাকের। মারহাবা বলেন না? সবাই আল্লাহ জিকির করি। আমিন বলেন। একমাত্র মানুষ এবং গাছ মাথা নোয়ায় নোয়ায় জিকির করে। জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা জাহিরি, একটা বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিনি জিকির আবার দুভাগে বিভক্ত, একটা ঠোঁট বন্ধ জিহ্বা চালু, এই জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ। মানব দেহের বাম দুধের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত, আরবিতে বলে কল্ব, ইংলিশে বলে হার্ট। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। সুবহানাল্লাহ বলেন না? এই জিকির আবার 4 ভাগে বিভক্ত। একটা হলো তিরমিজি শরীফের 1ম খণ্ড 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির না, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কোথায়? কালেমার জিকির না, কালেমার কোনো জিকির নাই। জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কানজুলুল মানের 1ম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন তওবার জিকির না, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে 4th নম্বর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমিন বলেন, আমিন বলেন। আমি ওদিকে যাবো না, মেলাও আছে, ওদিক চলে যাবো, ওদিক চলে গেলে বেজাল হবে। তামার বাবারা, জিকির একমাত্র মানুষ এবং গাছ মাথা নোয়ায় নোয়ায় জিকির করে, সমস্ত মাকলুকাতি আল্লাহ জিকির করে। জোরে বলেন ঠিক কিনা? আর মুনাফিকদের চিনার উপায় হলো যখন জিকির করবে অলসতা করবে, কি করবে? গাফিলিতি করবে। আর যখন নামাজ দাঁড়াবে অলসতা করবে। দেখবেন নামাজ দাঁড়াইলে কান খেজোয়, হাত খেজোয়, গলায় খুরকুর করে। কারণ দেখেন না, ইমাম সাহেব সূরা কিরাত পরে ও হাত পা খেজোয় পিছন থেকে, কত বড় সূরা ধরছে, নামাজ তো হলো না রে, বিপদে পড়ছে। জোরে বলেন ঠিক কিনা? আর মুনাফিক যখন নামাজ পড়ে, এই মুনাফিক চিনার উপায় হলো যখন জিকির করে গাফিলিতি করে, নামাজ যখন পড়ে অলসতা করে। ঠিক কিনা? আল্লাহ জিকির থেকে গাফিল, আল্লাহ আমাদের জিকির করার তৌফিক দান করো, সকলে বলুন আমিন। আর সবচেয়ে বেশি বড় জিকির করে কোরআনের হাফেজ গুলো। ঠিক কিনা? বিসমিল্লাহ শিয়াব পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু, আল্লাহু বাবা রে বাবা,
ডোলে আর পড়ে। ওরে কইবেন এই ঢুল্লিকারে, আপনারা যে আল্লাহ আল্লাহ করেন ডোলেন না, ওরে জিগায় শিয়াব ঢুল্লিকা, কয় ভাই কোরআন শরীফের ভিতরে এমন মধু আছে, এটা পড়লেই খালি জুল আসে। জোরে কর ঠিক কথা কইতেন নি রে, কথা কইতেন নি? এটার মধ্যে এত মধু, পড়লেই কেন যেন একটা ঝুল এসে যায়। এই জন্য আল্লাহর নাম, আল্লাহর নবীজির নাম শান শুনলে আশিকের প্রাণ ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা